ভ্যাটের টাকাও কিন্তু এখন অনলাইনে জমা দিতে হয়, এই চালানের মাধ্যমে ভ্যাট জমা দিতে হয়। ভ্যাটের চালানের ফর্ম যদি আপনি পূরণ করে ব্যাংকে নিয়ে যান তাহলে কিন্তু জমা নেবে না। তো চলুন আমরা আজকে দেখব যে এই চালানের মাধ্যমে অনলাইনে কিভাবে আপনি জমা দেবেন, অর্থাৎ এই ভ্যাট জমা দেবেন। চলুন স্ক্রিনে চলুন। প্রথমে আপনি ভ্যাট ভ্যাট চালান লিখে সার্চ করলে এরকম অটোমেটিক চালান সিস্টেম বা এ চালানের ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনি এই যে উপরে অটোমেটিক চালান সিস্টেম এখানে ক্লিক করে আপনি হোম পেজে চলে যেতে পারবেন। তো আপনি হোম পেজে যাবেন, এই যেখানে চাপ দিলে হোম পেজে এখন নিচে দেখুন লেখা আছে, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। এখানে ক্লিক করে দেখুন এখন আপনি এই যে এখানে গিয়ে মুশুক সিলেক্ট করবেন। মুশুক সিলেক্ট করলে দেখবেন একটি ঘর চলে আসছে, এখানে বিন নম্বর দিতে বলবে। বিন নম্বর আপনি না দিলেও চলবে, এটি অপশনাল। তো আপনি এই যে এখানে যে ধরন কী ধরনের দেশজ পণ্যের উপরে মূসক দিবেন বা কী ধরনের মূসক সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি টাকার পরিমাণ লিখবেন। টাকার পরিমাণ লেখার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন ইংরেজিতে লেখা হয়, আপনার কিবোর্ড যেন ইংরেজি থাকে। আপনার কিবোর্ড বাংলা থাকলে কিন্তু সেটি ঠিকঠাক মতো নিব না। দেখুন আমরা এখানে কিবোর্ডে আমরা যদি বাংলা দেই, বাংলা দিয়ে যদি আমরা লিখি তাহলে লেখাটা কিন্তু আসবে না। তো আমরা সিলেক্ট করে নিলাম, এখানে লিখলাম যেমন 5,000 টাকা। তো এখন কিবোর্ড কিন্তু বাংলায়। যখন আপনি এটি দিয়ে ওকে করবেন তখন দেখবেন আপনি এখানে কিছুই দেখা যাচ্ছে না, নান। তো আপনি কিবোর্ডটি ইংরেজি করে নিন, ইংরেজি করে নিয়ে আবার এখানে লিখে দিন। এটি খেয়াল রাখতে হবে যে আপনাকে তো এই বিষয়গুলো একটু যত্ন সহকারে দিতে হবে। আর উপরে আপনি যে যে ইয়েতে জমা দিবেন আপনি ভ্যাট কমিশনারের নিকট, সাধারণত ঢাকা উত্তর হলে ঢাকা উত্তর, আর সরকারি প্রতিষ্ঠানের যে অঞ্চল অর্থাৎ এখানেও ঢাকা উত্তর সিলেক্ট করবেন। ঢাকা উত্তরের যে ভ্যাট কমিশনারের কার্যালয় সেখানে আপনি জমা দিবেন। আপনি সার্চ করেও পেতে পারেন অথবা সামনে যে ইটি পাবেন, যেমন বরিশাল হলে বরিশাল। তারপর প্রতিষ্ঠানের নাম লিখতে যাবেন না, কিন্তু এখানে প্রতিষ্ঠানের যে সরকারি প্রতিষ্ঠানের বরাবর এটি আসলে যে প্রতিষ্ঠান থেকে জমা দিচ্ছেন সেটি লিখলে হবে না। যেমন আমরা বেতার লিখে চেষ্টা করছি তাহলে কিন্তু আসতেছে না, এটির জন্য পরবর্তীতে একটু অপশন আসবে সেখানে লিখতে হবে। এখানে মূলত যে প্রতিষ্ঠান আপনি জমা দিচ্ছেন, যেমন ভ্যাট প্রতিষ্ঠান, ভ্যাটের যে অফিসে আপনি জমা দিচ্ছেন সেটি মূলত সিলেক্ট করবেন। এখানে গুটি কয়েক অফিস আছে, যেমন 64 জেলার অফিস তো পাবেন না, এখানে বিভাগীয় অফিসগুলো আছে। তো আপনি এখানে সিলেক্ট করলাম আমরা ঢাকা উত্তর। এখন নিচের দিকে এসে আপনি কি ব্যক্তি না প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হলে আপনি সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করবেন, আর যদি কোনো কোম্পানি হয় কোম্পানি সিলেক্ট করবেন। তো আমরা সরকারি প্রতিষ্ঠান, তাই আমরা সরকারি প্রতিষ্ঠান সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে এখানে কিন্তু আপনার প্রতিষ্ঠানের সারা বাংলাদেশে যত সরকারি প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানের পাবেন আপনি এখানে সার্চ দিলেই। যেমন আমরা উচ্চ শক্তি লিখি অথবা বেতার লিখি, যাই লিখি না কেন এখানে কিন্তু প্রতিষ্ঠান চলে আসবে। সার্ভারের ফল্টের কারণে বারবার কিন্তু ইরর দেখাচ্ছে, অনেক সময় সার্ভারে দেখা যাচ্ছে প্রেশার থাকে। যেমন আমরা এই যে বেতারের অফিসগুলো পাচ্ছি, যে কোনো একটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করলে অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান দিয়ে সেটা আপনি সিলেক্ট করবেন। এখন আপনি জাতীয় পরিচয়পত্র যে ব্যক্তি জমা দেবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। তো জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি এখানে লিখবেন, নিচে জন্ম তারিখ লিখে এটি কিন্তু চেক এনআইডি অবশ্যই দিতে হবে বা চেক জন্ম সনদ এটি কিন্তু অবশ্যই দিতে হবে। চেক করা ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই চালানের কপি জেনারেট করতে পারবেন না। তো ধরুন আমরা এনআইডি দিচ্ছি, এনআইডি দিয়ে চেক করে পাচ্ছে না, তো সেটা যদি না পায় তাহলে কিন্তু আপনি চালান জেনারেট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন অথবা টিআইএন সিলেক্ট করে আপনি চালান জেনারেট করতে পারেন। তো আমরা প্রথমে এনআইডি দিয়ে চেষ্টা করি। তো এনআইডি দিয়ে চেষ্টা করার পরে যদি না হয় তাহলে আমরা জন্ম নিবন্ধন দিয়ে করব। অনেক সময় এনআইডি সঠিক দিলেও সার্ভার ভেরিফিকেশন হয় না, অথবা এনআইডি সার্ভারের প্রবলেম থাকলে সেক্ষেত্রেও কিন্তু নেবে না। তো এই যে জন্ম তারিখের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাট কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। অর্থাৎ ড্যাশ দিয়ে যে এই যে দেখুন এনআইডি চেক দিচ্ছে, নিচ্ছে না। আসলে আজকে সার্ভারের প্রবলেম, এনআইডি সার্ভারে, যার কারণে নিচ্ছে না। তো আমরা যদি জন্ম সনদ দিয়ে চেষ্টা করি তাহলে কিন্তু নেবে। তো জন্ম সনদ দিয়ে এখন আমরা চেক দিচ্ছি। দেখুন চেক দেওয়ার সাথে সাথে তথ্যটি সঠিক পাওয়া গেছে এটি দেখাবে। এই যে ঘুরছে মানে কিছুটা সময় নিচ্ছে, এই যে দেখুন দেখাচ্ছে তথ্য সঠিক পাওয়া গেছে। তো এই লেখাটি মূলত আসতে হবে। আসার পরে আমরা
কাউন্টারে যদি জমা দিই, ব্যাঙ্ক কাউন্টার সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করব। দেখুন চালানটি জেনারেট হয়ে গেছে। এটি প্রিন্ট দিয়ে ব্যাঙ্কে নিয়ে গিয়ে টাকা জমা দিতে পারবেন, অথবা আমরা যদি অনলাইন সিলেক্ট করতাম তাহলে অনলাইনে বিকাশ বা ভিসা কার্ডের মাধ্যমে দিতে পারতাম। এভাবে খুব সহজেই আপনি কিন্তু বা ভ্যাট জমা দিতে পারেন। ভ্যাট জমা আপনি চাইলে কাউন্টারের মাধ্যমে জমা দিতে পারেন, চাইলে আপনি সরাসরি মোবাইল ব্যাংকিং বা ভিসা কার্ড এগুলোর মাধ্যমেও কিন্তু খুব সহজেই এ চালানোর মাধ্যমে অনলাইনে জমা দিতে পারেন। তারপরেও যদি কোনো প্রবলেমও পড়েন তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।